নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 30শে নভেম্বর, শনিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকেও কাজ হবে বলতে সেম কাজ হবে, লাস্ট দুদিন যেরকম হলো আর কি। গ্লুড চেঞ্জ হবে, সাথে একটা রেলও চেঞ্জ হবে। আর কাজ হবে আজকে প্ল্যাটফর্মের পাশেই কাজ হবে, একদম পাশে, প্ল্যাটফর্মের পাশেই কাজ হবে। তো প্লেটগুলো তো পৌঁছে দিয়ে আসা হলো, দেখি এবার রেলটাকে বের করবো। তো রেল বের করার পর তারপর গ্লুড বের করবো, তারপর রেল গ্লুড দুটোই পৌঁছাতে হবে। তো দেখি রেলটাকে বের করে নিই, তারপর টিফিন করতে বসবো। আর তার আগে তোমাদের স্পটটা দেখিয়ে দিই কাজের একবার। এইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম, আর কাজ হচ্ছে এই পাশে, এই যে। তো এখানে রেল বের করা হচ্ছে। তো দেখি রেলটাকে বের করা হোক, তারপরে টিফিনটা করে নেবো। রেলটা বের করার পর সবাই মিলে প্ল্যাটফর্মেই বসলাম টিফিন করার জন্য। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল একটা, আর এইদিকে দেবাশিসদা গুড় এনেছিল, তো সেটা থেকেই কিছুটা নিয়েছিলাম। তো যাই হোক, টিফিন করার পর তারপরে লেগে পড়লাম গ্লুডটা বের করার কাজে। তো এই যে এই গ্লুডটা চেঞ্জ হবে। আর এইদিকে রাকেশ দেখুন গ্লুডের প্লেটের ভেতরে যে এটা দেওয়া থাকে প্লাস্টিকের ক্যাপগুলো, ওগুলো ছাড়াচ্ছে এখন। তো রেল তো মোটামুটি রেডি, রেল গ্লুড দুটোই রেডি হয়ে গেছে। এবার ব্লক হলে কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হবে। আর এইদিকে রেল লাইনের পাশেই আছে এই পুকুর। তো এটা খাল কাটা হয়েছিল, পুকুরটা অটোমেটিক হয়েছে। আর এইদিকে এই যে প্রশান্ত আর সঞ্জয়দা, প্রশান্ত এখন মাছ ধরছে। এদিকে দেখা যাক কতগুলো মাছ পায়। তো এই যে মাছ ধরা মোটামুটি কমপ্লিট, আর বেশ ভালোই মাছ পেয়েছে দেখছি। মোটামুটি 30-40টা তো হবেই, তবে সবগুলো হচ্ছে ছোটো ছোটো চারাপোনা আর তেলেপিয়া মাছই রয়েছে আর কি। তো যাই হোক, কাজ এদিকে রেডি হয়ে গেছে, আর এদিকে ব্লক হতে লেট আছে। তো রেল লাইনের ধারেই বাগানেই বসলাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ বলতে কার্তিকদা খাবার দিয়ে গেছিলো। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল আলু চোখা, ছিল অমলেট ছিল, আর এদিকে ছিল ফুলকপি আলুর একটা তরকারি। তো ডিম ভাতে মিল পড়লো ওই 50 টাকার মতো। আর বাগানে বসেই খাচ্ছিলাম, আর কার্তিকদা ডাইরেক্ট বাগানেই দিয়ে গেছিলো। তো যাই হোক, খেতে শুরু করছি, এমন সময় হয়ে গেল ব্লক। তো তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে আবার লেগে পড়লাম কাজে। Thousand years later. ব্লক হলে মোটামুটি একটার মধ্যে ব্লক হয়ে যায়, আর একটা পেয়ে গেলে মোটামুটি ওই হুল পেরোনোর পরে ব্লক দেয় আর কি। তো আজকে একটা বেজে গেছিলো, তো ভেবেছিলাম তো হুলের পরে ব্লক দেবে হয়তো। তো খেতে বসেও গেছিলাম, কিন্তু খেতে বসার সঙ্গে সঙ্গে দেখছি ব্লক হয়ে গেছে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠতে হলো, সঙ্গে সঙ্গে আমার কাজে লাগতে হলো। তো খেয়ে দিয়ে কাজ করা একটু চাপই হয়, কারণ রেলটা বেশ ভারী থাকে।
তো রেল সরানোড়া করতেও একটু বেশ সমস্যা হয় আর কি। তো যাই হোক কাজ কমপ্লিট। তবে আজকে ব্লগটা আগে আগে হওয়াতে কাজটাও অনেকটা আগে আগেই কমপ্লিট হয়ে গেল। প্রায় 2:10 মধ্যেই কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে। তারপরে জাস্ট রেস্টরুম এসে ফ্রেশ হয়ে এই যে রেডি হলাম, দেখি এবার বেরিয়ে পড়বো। তো এখন প্রায় 2:45 বাজছে, তো 3টের মধ্যে বেরিয়ে পড়বো দেখি। তো আজকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। তো যাই বাড়ি পৌঁছাই, তারপর আবার পরে কথা হচ্ছে। ডিউটি শেষে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো প্রথমে তো দেবাশিসের সাথেই বেরিয়েছিলাম, কিন্তু বাজারে চিরঞ্জিতের সাথে দেখা। তো চিরঞ্জিতও যাচ্ছিল বাড়ি, আর এদিকে দেবাশিসের বাজারে কয়েকটা কাজও ছিল আর কি, তো লেট হতো হয়তো। তো যাই হোক চিরঞ্জিতের সাথে বেরোলাম ওখান থেকে। তো ও জয়দেব মোড় হয়ে যায় বাড়ি, তো ওর সাথে চলে এলাম জয়দেব মোড়, আর জয়দেব মোড় থেকে তারপরে বাস ধরে চলে এলাম বাড়ি। আজ হুল এক্সপ্রেসের আগে ব্লগটা হওয়ার জন্য একটা যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর কি। মোটামুটি ওই 2:10-15 মধ্যেই কাজ শেষ হয়ে গেছিলো আজকে। তো রেস্টরুম এসে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে প্রায় 3টে বেজে গেছিলো, আর বাড়ি ঢুকেছিলাম মোটামুটি ওই 4টার সময়। তো বাড়ি ঢুকে রেস্টই করছিলাম, ভাগ্নিকে নিয়ে টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো এখন বাজছে প্রায় 5:30, আর জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে যে রেডি হলাম। তো দেখি এবার যাবো বোলপুর। তো অনেক দিন আড্ডা দেওয়া হয়নি বোলপুরে। তো বোলপুরে লাস্ট আড্ডা দিয়েছি মনে হয় রাজেশের বিয়েতে, আমি আর সন্তোষ মিলে আড্ডা দিয়েছিলাম সোনাঝুরিতে। আর এদিকে সুমন্ত তো বেরোনোই হয় না, টাইম হয় না ওর। তো যাই হোক আজকে সুমন্তকে মেসেজ করেছিলাম, তো ওর আজকে টাইম হবে। তো দেখি যাই একটু সোনাঝুরিতে আড্ডা দেবো দেখি। আর ফেরার সময় জিজু আসবে বোলপুর থেকে, তো দুটো কাজই হয়ে যাবে। তো যাই এবার বেরোই, বোলপুর পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. বোলপুর পৌঁছে আমি আর সুমন্ত দুজনে মিলে চলে এলাম সোনাঝুরিতে। তো বুদিদার দোকানে এসে উঠলাম। আর অন্যান্য সময় কী হয়, বাইরেই বসি, বাইরেই আড্ডা দিই। কিন্তু এই শীতের সময় বাইরে বেশ ভালোই কুয়াশা পড়ছে, আর ঠান্ডাও বেশ ভালোই। তো ভেতরেই বসলাম। তো এই যে সুমন্ত বসে আছে সামনে। তো প্রথমে তো অর্ডার করা হলো চা। তো আমি দুধ চাই খাচ্ছিলাম, ও লিকার চা খেলো আর কি। তো চায়ের পর তারপরে অর্ডার দিয়েছিলাম ডিমের চপ। তো সেটা শেষ করলাম, তারপরে আড্ডা দিতে দিতে তারপরে এলো কাটলেট। তো চিকেন কাটলেটই অর্ডার দিই আর কি। তো অনেকক্ষণ আড্ডা হলো, আর সবার শেষে অর্ডার করেছিলাম চপ, নর্মাল চপ আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া করার পর এমনিতেও খিদেও পেয়েছিল, বাড়িতে কিছু খাওয়া হয়নি, তাই টুকটাক একটু বেশিই খাওয়া হয়ে গেলো আর কি। তো টুকটাক অনেকক্ষণ খাওয়ার পর আড্ডা দিয়ে মোটামুটি ওই 8টা সাড়ে 8টার সময় বেরোলাম ওখান থেকে। তারপরে প্রায় 9টার সময় জিজুকে পিক করে চলে এলাম বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপরে মোটামুটি ওই 10টা সাড়ে 10টার সময় বসলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল চিকেন কষা ছিল, এদিকে ছিল আলু ভাজা, সাথে ছিল ডাল, সেদ্ধ ডিম ভাজা ছিল দুটো, আর এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল বেগুন ভর্তা। তো ডিনার করার পর সবাই মিলে কিছুক্ষণ গল্প গুজব করে তারপরে চলে এলাম ওপরে। অন্যান্য দিন ডিউটি থেকে আসার পর রেস্ট করা হয় আর কি। স্নান টান সেরে টিফিনটা করার পর তারপরে রেস্ট করা হয় অনেকক্ষণ, আর খুব টায়ার্ড থাকলে ঘুমও হয় আর কি। তো যাই হোক আজকে বাড়ি থেকে ডিউটি থেকে বাড়ি ফেরার পর কিছুক্ষণ ওই ভাগ্নিকে নিয়ে খেলা করার পর তারপরে গেছিলাম বোলপুর। তো আজকে রেস্ট নেওয়া হয়নি ঠিকঠাক, আর ঘুম তো হয়নি। তো যাই হোক দেখি এবার ডিনার তো কমপ্লিট, এবার শুয়ে পড়বো, আর কালকে আছে রেস্ট। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।